আজকের এই ভিডিওর সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক যুগান্তরের একটি বিশেষ প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ত্রৈমাসিক আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদন থেকে। অর্থাৎ এখানে আমার মন গড়া কোনো কথা নেই, প্রতিটি তথ্য দালিলিক প্রমাণসহ উপস্থাপন করা হবে, তাই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন কিছু ভয়াবহ তথ্য তুলে ধরব যা শোনার পর আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। দেশের ব্যাংকিং খাত আসলে কতটা নড়বড়ে? সত্যিই কি দেশের 10টি ব্যাংক এখন দেউলিয়ার পথে? আপনার কষ্টার্জিত আমানতের টাকার কি হবে? সরকার কি বলছে, আর গ্রাহকরাই বা কি ভাবছেন? ভিডিওর শুরুতে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনার কি জানা আছে দেশের মোট খেলাপি ঋণের সিংহভাগ টাকা আসলে কাদের কাছে? মাত্র কয়েকটি ব্যাংক কিভাবে পুরো দেশের অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনোই কল্পনাও করেননি। এই তথ্যটি শোনার পর আপনি বুঝতে পারবেন আসলে পর্দার আড়ালে কী খেলা চলছে। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুরুতেই আমরা ফোকাস করব সেই 10টি ব্যাংকের দিকে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে ব্যাংকিং সেক্টরে একটি ভয়াবহ অসমতা তৈরি হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে পুরো বাংলাদেশের ব্যাংকিং খাতে যত খেলাপি ঋণ আছে তার ৬৯% আটকে আছে মাত্র 10টি ব্যাংকে। চিন্তা করতে পারেন, দেশে তো ব্যাংকের সংখ্যা কম নয়, অথচ মাত্র 10টি ব্যাংক পুরো খাতের ৬৯% খেলাপি ঋণের বোঝা টানছে। বাকি যত ব্যাংক আছে সব মিলিয়ে তাদের কাছে আছে মাত্র ৩১% খেলাপি ঋণ। পরিসংখ্যানটি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি। মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেক অর্থাৎ ৪৭%ই রয়েছে মাত্র 5টি ব্যাংকে, আর বাকি ৫৩% ছড়িয়ে আছে অন্যান্য ব্যাংকগুলোতে। এই তথ্যটি আমাদের কি ইঙ্গিত দেয়? এটি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন আর বিক্ষিপ্ত কোনো সমস্যা নয়, এটি নির্দিষ্ট কিছু ব্যাংকে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। আর এই ব্যাংকগুলো মূলত সেই ব্যাংক যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাট চালানো হয়েছে। যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে যে ব্যাংকিং সেক্টরে বিগত সরকারের আমলের লুটপাটের ক্ষত এখন ক্রমেই প্রকট হচ্ছে। অনেকটা ক্যান্সারের মতো এই ক্ষত ছড়িয়ে পড়েছে। এতদিন হয়তো অনেক তথ্য ধামাচাপা দেওয়া ছিল, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রতিবেদনই বলছে পরিস্থিতি অত্যন্ত নাজুক। ব্যাংকের স্বাস্থ্যের কথা যদি বলি, তবে তারল্য ছাড়া বাকি সব আর্থিক সূচকে চরম অবনতি ঘটেছে। একটি ব্যাংকের মূল শক্তি হল তার ঝুঁকি মোকাবিলা করার সামর্থ্য, কিন্তু প্রতিবেদনের তথ্য বলছে ব্যাংকগুলোর সেই সামর্থ্য আশঙ্কাজনক হারে কমে গেছে, উল্টে ঝুঁকির মাত্রাই বেড়ে চলেছে। আমরা যদি গত বছরের সাথে এই বছরের তুলনা করি, তবে চিত্রটি আরও ভয়াবহ লাগে। গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ব্যাংক খাতে মূলধন ঘাটতি বেড়েছে, অর্থাৎ ব্যাংকের কাছে যে পরিমাণ নিজস্ব পুঁজি থাকার কথা তা নেই। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে যে মূলধন সংরক্ষণ করার কথা সেই হারও কমে গেছে। সহজ কথায়, ব্যাংকের কাছে এখন এমন সম্পদের পরিমাণ বেশি যা যে কোনো সময় ডুবে যেতে পারে, আর তা রক্ষা করার মতো পর্যাপ্ত ঢাল বা মূলধন ব্যাংকের হাতে নেই। এছাড়া সম্পদের মানও কমছে। খেলাপি ঋণ বাড়ার কারণে আয়যোগ্য সম্পদ কমে গেছে, মানে হলো ব্যাংক যে টাকা খাটিয়ে লাভ করবে সেই টাকার পরিমাণ কমে যাচ্ছে, কারণ টাকাগুলো খেলাপিদের পকেটে আটকা পড়ে আছে। এর সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকের আয়ের ওপর। গত বছরের মার্চ মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বেশিরভাগ ব্যাংকের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসে ব্যাংক খাতের পারফরমেন্স ছিল মিশ্র। ব্যাংকের ঋণ প্রবাহ কিছুটা বাড়ার কারণে মোট সম্পদ ১.22% বেড়েছে, যা আসলে সমুদ্রের বুকে এক ফোঁটা জলের মতো, খুবই সামান্য। কিন্তু এর বিপরীতে খেলাপি ঋণ বাড়ার কারণে সম্পদের মান আরও দুর্বল হয়েছে। এখন আপনাদের একটি অত্যন্ত টেকনিক্যাল কিন্তু জরুরি বিষয় বোঝাবো, যার নাম প্রভিশন ঘাটতি। প্রভিশন হলো সেই টাকা যা ব্যাংকগুলোকে আমানতকারীদের সুরক্ষার জন্য আলাদা করে সরিয়ে রাখতে হয়, বিশেষ করে যখন কোনো ঋণ খারাপ হয়ে যায়। কিন্তু ভালো ব্যাংকগুলো প্রভিশন রাখার হার কিছুটা বাড়ালেও সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি কমেনি, বরং বেড়েছে।
পরিসংখ্যানটি শুনুন। গত জুন মাসে প্রভিশন ঘাটতি ছিল 3,20,000 কোটি টাকা, আর মাত্র 3 মাসের ব্যবধানে অর্থাৎ সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 3,44,000 কোটি টাকায়। মাত্র 3 মাসে ঘাটতি বাড়ল 24,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের ঘাটতি ব্যাংক খাতের ঝুঁকির মাত্রাকে কোথায় নিয়ে গেছে তা কি অনুমান করতে পারছেন? এর মানে হলো, যদি কোনো বড় ধস নামে তবে এই ধাক্কা সামলানোর মতো টাকা ব্যাংকের রিজার্ভে নেই। ব্যাংকগুলোর লাভ লোকসানের খতিয়ান দেখলে আপনার কপালে ভাঁজ পড়তে বাধ্য। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো মোটামুটি লাভজনক অবস্থায় ছিল, কিন্তু চলতি বছরে খেলাপি ঋণ বৃদ্ধি এবং সুদ থেকে আয় কমে যাওয়ায় পরিস্থিতি উল্টে গেছে। মার্চ মাস থেকে ব্যাংকগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। মার্চ মাসে মূলধন থেকে লোকসান ছিল 0.18%, কিন্তু সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 0.54%। আরও আতঙ্কের বিষয় হল সম্পদ থেকে লোকসান। মার্চ মাসে সম্পদ থেকে লোকসান ছিল 3.99%, যা সেপ্টেম্বরে এক লাফে বেড়ে 15.10% পৌঁছেছে। যদিও জুন মাসের তুলনায় লোকসানের হার সামান্য কমেছে, কিন্তু সামগ্রিক চিত্রটি এখনও নেতিবাচক। বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে একটি স্ট্রেস টেস্ট বা ঝুঁকি মোকাবিলার নিরীক্ষা চালিয়েছে। এই নিরীক্ষার ফলাফল শুনলে যে কোনো সচেতন নাগরিকের ঘুম হারাম হতে পারে। নিরীক্ষায় দেখা গেছে, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাত সম্ভাব্য যে কোনো বড় ধাক্কা মোকাবিলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সবচেয়ে ভয়ের কথাটি এখন বলছি। বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্টে একটি ওয়ার্নিং বা সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ব্যাংক খাতের শীর্ষ দুটি ঋণ গ্রহীতা, অর্থাৎ যারা ব্যাংক থেকে সবচেয়ে বেশি টাকা ঋণ নিয়েছেন, তারা যদি নতুন করে খেলাপি হন, তবে ব্যাংকের মূলধন পর্যাপ্ততার জন্য এটি সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। চিন্তা করুন, মাত্র 2 জন বড় ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের ওপর পুরো ব্যাংকিং খাতের আমানতকারীদের ভাগ্য ঝুলে আছে। তারা হাত তুলে দিলেই ব্যাংকের মূলধন ধসে পড়বে। এর প্রভাবে খেলাপি ঋণের হারও আরও বাড়বে এবং ব্যাংকের কাছে থাকা জামানতের মানও আরও কমে যাবে। এখন প্রশ্ন হলো, যদি হঠাৎ করে আমানতকারীরা ভয় পেয়ে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করেন, তখন কি হবে? একে অর্থনীতির ভাষায় বলা হয় ব্যাংক রান। বাংলাদেশ ব্যাংকের তারল্য চাপ মোকাবিলার সামর্থ্য পরীক্ষায় দেখা গেছে, দেশের 18টি ব্যাংক টানা 5 দিনের অতিরিক্ত আমানত উত্তোলনের চাপ সহ্য করতে পারবে না। আমি আবারও বলছি, 18টি ব্যাংক। এই ব্যাংকগুলোতে যদি কোনো কারণে গ্রাহকরা টানা 5 দিন লাইন ধরে টাকা তুলতে যায়, তবে 5ম দিনের পর ব্যাংক আর টাকা দিতে পারবে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ নগদ টাকা নেই। ব্যাংকগুলো আর্থিক ক্ষতি এবং ঋণের মানের অবনতি ঘটার কারণে এখনও টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই নীতি সহায়তা দিয়ে কি সেই বিশাল ক্ষত সারানো সম্ভব? যে লুটপাট হয়েছে, যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বা কুঋণ হিসেবে চলে গেছে, তা কি এই ছোটখাটো পদক্ষেপে ফিরে আসবে? বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাটি গভীরে। লুটপাটের কারণে ব্যাংকগুলোর মেরুদণ্ড ভেঙে গেছে। এখন মলম লাগিয়ে সেই ভাঙা মেরুদণ্ড সোজা করার চেষ্টা চলছে। যে 10টি ব্যাংকে 69% খেলাপি ঋণ, সেই ব্যাংকগুলোর নাম প্রকাশ না করা হলেও সচেতন মহল ঠিকই বুঝতে পারছেন এগুলো কারা। মূলত রাজনৈতিক বিবেচনায় দেওয়া ঋণ, পরিচালকদের অনিয়ম এবং সঠিক তদারকির অভাবেই আজ এ দশা। এখন আমি আপনাদের সেই প্রতিশ্রুত অংশটিতে নিয়ে যাব। ভিডিওর শুরুতে বলেছিলাম, শেষে এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনো ভাবেননি। মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনের আড়ালে একটি ভয়াবহ সত্য লুকিয়ে আছে। প্রতিবেদনে বলা হয়েছে, টপ 2টি ঋণ গ্রহীতা খেলাপি হলে মূলধন পর্যাপ্ততা হুমকির মুখে পড়বে। এর গোপন অর্থ হল, আমাদের ব্যাংকিং সিস্টেম এখন টু বিগ টু ফেল বা অতি বিশাল তাই অপতন অসম্ভব এই তত্ত্বে আর নেই, বরং আমরা এখন এমন এক অবস্থায় আছি যেখানে মাত্র কয়েকটি ব্যক্তি বা গ্রুপের হাতে পুরো দেশের আমানতকারীদের ভাগ্য জিম্মি। গোপন তথ্যটি হলো, এই যে বলা হচ্ছে 18টি ব্যাংক 5 দিনের চাপ নিতে পারবে না, এর মানে হলো এই ব্যাংকগুলো আসলে টেকনিক্যালি দেউলিয়া বা দেউলিয়ার কাছাকাছি। তারা বেঁচে আছে শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বা বিশেষ তারল্য সহায়তায়। যদি আজ বাংলাদেশ ব্যাংক তাদের বিশেষ উপায়ে টাকা ধার দেওয়া বন্ধ করে দেয়, তবে কালই এই ব্যাংকগুলোর কাউন্টার বন্ধ হয়ে যাবে। তাহলে এখন উপায় কি? গ্রাহক হিসেবে আপনার করণীয় কি? প্রথমত,
আতঙ্কিত হয়ে হুট করে টাকা তোলা সমাধান নয়। এতে ভালো ব্যাংকও বিপদে পড়তে পারে। তবে আপনাকে সচেতন হতে হবে। আপনার ব্যাংকটি আর্থিক সূচকে কেমন অবস্থায় আছে, তাদের খেলাপি ঋণের হার কত, প্রভিশন ঘাটতি আছে কিনা, এসব তথ্য এখন অনলাইনে বা বার্ষিক প্রতিবেদনে পাওয়া যায়। অন্ধের মতো টাকা না রেখে জেনে বুঝে নিরাপদ ব্যাংকে লেনদেন করাই বুদ্ধিমানের কাজ। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে, কিন্তু এই বিশাল লুটপাটের গর্ত ভরাট করা একদিনের কাজ নয়। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমাদের অর্থনীতি এখন একটি ক্রান্তিকাল পার করছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয়, বরং সত্যটা জানিয়ে সচেতন করা। যুগান্তর পত্রিকার এই প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যগুলো আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আপনার কি মনে হয়, এই 18টি ব্যাংক কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি গ্রাহকদের টাকা উদ্ধারে সরকারকে আরও কঠোর হতে হবে? লুটপাটকারীদের বিচার কি আদৌ হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনার মতামত জনমত গঠনে সাহায্য করে। দেখা হবে আগামী ভিডিওতে আরও কোনো গুরুত্বপূর্ণ অনুসন্ধানী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের টাকার ব্যাপারে সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।